হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমার হাতে যে বরকিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টিল বরকি। স্টিল বরকির মধ্যে ভালো আছে, খারাপও আছে। আপনারা ভালো খারাপ দেখে নেবেন। আর স্টিল বরকির একটাই সমস্যা, এগুলো যখন আপনারা মারবেন তখন এই যে বরকিগুলো তখন কিন্তু আলগুলো চলে যায়। যখন ১ সপ্তাহ বা ২ সপ্তাহ যখন মারবেন তখন জাস্ট এই যে বরকিগুলোর আলগুলো চলে যায়। আর স্টিল বরকি তেমন একটা সুবিধা না, যার কারণে অনেকে বুঝতে চায় না যে বাট স্টিল বরকি অনেক ভালো, মজবুত ভালো, শক্ত বেশি। আসলে না, সেটা না। স্টিল বরকি একদম একটা মানে নাথিং বরকি। আমি অনেকবার মারছিলাম। যেমন এই যে এগুলাতে দেখেন আপনার তেমন একটা আল নাই বরকির মধ্যে। আপনাদেরকে ভালো মতন দেখেন। তেমন একটা আল নাই এই বরকির মধ্যে। তো জাস্ট আপনারা যদি চান তো অবশ্যই ভালো বরকি নিবেন দোকান থেকে। আর দোকান থেকে সবথেকে আমি মনে করি ভালো বরকি হচ্ছে জাপানি যে বরকিগুলো আছে। জাপানি, তারপর কোরিয়ান বরকিগুলো, এগুলো সবথেকে ভালো। যত বড় মাছ লাগ, এটা কিন্তু আমার হাতে যে বরকিটা দেখতেছেন এটা জাস্ট ৩ নাম্বার বরকি। এটা হচ্ছে ৩ নাম্বার বরকি। আপনারা ভালো বরকি দেখে নিবেন, আর সুন্দর বরকি দেখে নিবেন, ভালো মজবুত থেকে নিবেন। আর বরকি সবচেয়ে ভালো কালো যেটা সেটাই ভালো, কালো বরকির মধ্যে। এতটুকুই। আর সবাই ভিডিওটা একটু দেখবেন। আর যারাই মাছ শিকার করে তাদের জন্য এই ভিডিওটা। যারা বরকি চিনে না যে ভাই আমি বরকি কীরকম হলে ভালো হয়, বা বরকি বা কোন জাতের বরকিগুলো হলে ভালো হয়, সেটা আজকে আমি আপনাদেরকে বললাম। অবশ্যই ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।